নমস্কার বন্ধুরা, দেখুন কুকারটির অবস্থা। সিটি পড়ছে না, অনবরত কেঁপে যাচ্ছে। নতুন কুকার নিয়ে যাওয়ার পরে এই সমস্যা। তা আপনাদের বাড়িতে যদি এরকম সমস্যা হয় কি করতে হবে? সমস্যাটা আপনাদের দেখালাম আমি, তারপরে আবার দেখাচ্ছি দেখুন যে কাজটা কি করছি। তারপরে আপনাকে আমার কুকারটা চালিয়ে দেখাবো। ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনাদের অবশ্যই কাজে লাগবে। তা আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা সম্পূর্ণ দেখুন। এই 10-11 ডাল রেঞ্জ, 10 আর 11, 10-11 ডাল রেঞ্জ এখানে ধরলাম, আর 12-13 রিং রেঞ্জ দিয়ে এটা ঘোরাবো সহজে। কিন্তু 12 আর 13 দেখুন লেখা আছে, 12-13 রিং রেঞ্জ। আচ্ছা, এই 12-13 রিং রেঞ্জ দিয়ে ঘোরালেই ভেন্টুবটা খুলে যাবে। প্রেসার কুকারটা নতুন নিয়ে যাওয়ার পরে এই সমস্যা হয়েছে। এগুলো ওয়ারেন্টি থাকে, কোম্পানিতে পাঠালে দেরি হবে। যেহেতু আমি কাজ জানি তাই আমি কাস্টমারকে সঙ্গে সঙ্গেই কাজগুলো সমস্যার সমাধান করে দিই। তো দেখুন, একটা স্যামের ভেন্টুব এখানে আমি লাগিয়ে দেবো। ভেন্টুবটা পরে আমি ফেরত পেয়ে যাব। তো কাস্টমারের যাতে মানে রোজার টাইম, আমার টাইম কাস্টমারের এটা, তো রোজার সময় অসুবিধা হবে, সঙ্গে সঙ্গে আমার কাজটা করে দিতে হবে। সেই জন্য আমি কি করলাম, কোম্পানিতে না পাঠিয়ে নিজেই কাজটা করে নিলাম। এখন ওয়াশার দিলাম, একটা ওয়াশার থাকেই ভেন্টুবের সঙ্গে, দিয়ে এই থ্রেডটা এখানে লাগিয়ে দিতে হবে। এটা হালকা করে ঘোরানোর পরে ওই মাথাটা ঘোরাতে হবে, দেখুন। তাহলে কি হবে, ওয়াশারটা বাইরে আসবে না। এবার 10-11 ডাল রেঞ্জটা আমি এখানে ধরবো। 10-11 ডাল রেঞ্জ লাগে, আর 12-13 রিং রেঞ্জ লাগে, তবে এই ভেন্টুব খোলা যায়। দেখুন, টাইট দিয়ে দেবো। ভিডিওটা শেষে গিয়ে অবশ্যই দেখবেন, তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন। আর এই যে কুকারটার মধ্যে দাগ হয়ে গেছে, কুকারের ভিতরে যদি এরকম জল ফোটানোর দাগ বা আলুর দাগ হয়ে যায়, আলু সিদ্ধ করা দাগ হয়ে যায়, কীভাবে দূর করবেন সেই ভিডিও আমি পরের দিন দিয়ে দেবো। হয়ে গেল, এবার চলুন আমরা দেখাই। এই দেখুন, চাপালাম, জল দিলাম, সামান্য জল দিলেই হবে। এবার যখন সিটিটা আসবে, ভিতরে প্রেসারটা তৈরি হবে, তখন দেখুন সিটিটা কি পড়ছে না সিটিটা আগের মতো কাঁপছে। আমারও তো দেখা হবে, আপনাদেরও দেখাতে পারবো, সেই উদ্দেশ্যে ভিডিওটা করা। আমিও শিওর না যে আদৌ সিটি পড়বে কিনা। দেখুন, এই দেখুন পুরো ওকে হয়ে গেছে। এবার যে কথাটা বলছি, নতুন কুকারে অনেক সময় আলু সিদ্ধের দাগ বা ভাত রান্না করার পর একটা দাগ হয়ে যায় ভিতরে, কালো দাগ, সেটা কীভাবে পরিষ্কার করবেন পরের দিনের ভিডিওটাতে পেয়ে যাবেন। আপনাদের আমি পদ্ধতিটা শিখিয়ে দেবো কীভাবে দাগ দূর করতে হয়। তো এই কুকারটা দেখুন পুরো ওকে হয়ে গেছে, আর কোনো সমস্যা থাকলো না। তা আপনাদের বাড়ি কুকারে এরকম সমস্যা হলে ভেন্টুব বদল করতেই হবে। এখনও গরম আছে, দোকানে আর গেলাম না, বাড়িতে আপনাদের দেখিয়ে দিচ্ছি, এখনও গরম। তো এইরকম সমস্যা হলে জানবে ভেন্টুব খারাপ। ভেন্টুব চেঞ্জ করলে সমস্যার সমাধান হয়ে যাবে। অনেকের বাড়িতে এই সমস্যা হয়ে থাকে। আর আমার ভিডিও যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।